আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিলে চলে এসেছি, মাছ ধরতে চলে এসেছি আজকে আমাদের প্রিয় শাহিন ভাইয়ের সাথে। আপনারা অনেকেই বড় মাছ ধরা দেখতে চেয়েছিলেন, এজন্যই কিন্তু আমরা বড় মাছ ধরা ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? অনেক দিন পরে আপনার সাথে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেল লাইনের পাশে কিন্তু যে বিলটি অবস্থিত, এটা হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানার সামনে এই বিলটি অবস্থিত। আপনারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকে আসতে পারবেন, এখানে কোনো নিষেধ নেই, যে কেউ এসে এখানে মাছ ধরতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে, এটা একটা বিল যেহেতু এখানে কিন্তু নতুন পানি ঢুকেছে, বর্ষার পানি, এখানে এখনও সেরকমভাবে খুব বেশি মাছ হয় না। তবে আমরা শুনতে পেলাম বেশ কয়েকদিন ধরে এখানে খুব ভালো মাছ হচ্ছে, এজন্যই কিন্তু আমরা শাহিন ভাইয়ের সাথে এখানে চলে আসলাম আজকে। দেখা যাক কী হয়। তবে আমরা এসেই শুরুতেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু ভোরবেলায় এসেছি, এসে দেখতে পাচ্ছি এখানে বের জাল দিয়ে মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন একটা বের জাল দিয়ে নৌকা দিয়ে মাছ ধরতেছে এখানে। তা আমাদের শাহিন ভাই সিদ্ধান্ত নেয় এখানেই চার করবে ধান ক্ষেতের পাশে। দেখা যাক সারাদিনে কতগুলো মাছ পাই আমরা। এই যে দেখুন শাহিন ভাইয়ের চারগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসলে বিলে মাছ ধরতে আসলে কিন্তু চার করতেই হবে। আমরা গতকালকে এখানে নাকি বড় একটি মাছ হিট হয়েছিল, 2 থেকে 3 কেজি ওজন হবে, এরকম একটা মাছ এখান থেকে হিট হয়, কিন্তু বড়শিতে রাখতে পারিনি। আমরা সেই টার্গেটেই কিন্তু আজকে চার করতেছি, যে দেখা যাক। এখানে যেহেতু বড় মাছও আছে, একদম ধান ক্ষেতের পাশে আমাদের শাহিন ভাই এই চার করবে। দেখা যাক এই চারে কি পরিমাণ মাছ ভিড়ে। আর আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে চারের মধ্যে কি কি দেয়। আসলে মিষ্টি চারের মধ্যে তো অনেক কিছু দেয়া হয়, সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব ভাবতেছি। আর স্বাভাবিকভাবে এখানে আছে হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, মিষ্টি চার এবং আমরা যে ভাত খাই সে ভাত, এই 3টি উপকরণ মিশিয়ে আমাদের শাহিন ভাইয়ের আজকে চার। তো আমরা আশা করতেছি, যেহেতু এই পয়েন্ট থেকে কিছুদিন ধরে মাছ ধরতেছে সবাই, আমরা আশা করতেছি আমাদের চারেও ভালো মাছ ভিড়বে। দেখা যাক কি হয়। এই যে দেখুন চার কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই যে আমাদের শাহিন ভাই কিন্তু একদম ধান ক্ষেতের পাশেই কিন্তু চার করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকের ধারণা হয় হয়তো ধান ক্ষেতের পাশে মাছ হয় না, কিন্তু আমরা আজকে সেটাই দেখাতে চলেছি। ধান ক্ষেতের পাশ থেকে কি পরিমাণ মাছ আমরা পেলাম আপনারা দেখতে থাকুন। দেখুন শাহিন ভাই যেখানে ছিপগুলো রাখবে সেই জায়গাটি কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছে। তবে আমরা দেখতে পেলাম আমাদের পাশ দিয়ে যেটা রেল লাইন চলে গেছে, এখান দিয়ে একটি ট্রেন যাচ্ছে এখন কিন্তু সকাল 7:30 বাজে। আমরা আজকে খুব সকাল সকাল চলে এসেছি, এজন্যই কিন্তু ঢালারচর হতে রাজশাহীগামী যে ট্রেনটি আমাদের এলাকাতে যেটা চলাচল করে, এই দেখুন ট্রেনটা কিন্তু চলে গেল। তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা কত সকালে এসেছি। আসলে মাছ ধরতে আসলে কিন্তু সকাল সকাল আসাটাই বেটার। আমরা যতগুলো শিকারীর সাথে কথা বলেছি তাদের বেশিরভাগ দক্ষ, পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন শিকারীদের মুখের একটাই কথা, যে মাছ কিন্তু সকালে হয় এবং বিকেলে হয়, দুপুর টাইমে কিন্তু মাছ বড়শি খেতে চায় না। এই যে দেখুন আমাদের শাহিন ভাই যে টোপ দিয়ে আজকে মাছ ধরবে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, পানিতে হালকা ভিজিয়ে রেখেছিল। এই ব্রয়লার মুরগির ফিড দিয়েই কিন্তু আজকে মাছ ধরবে। দেখুন এই যে হাতে আছে, এটা সুন্দর করে টোপ বানিয়ে নিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহিন ভাইয়ের কাছে আরও কিছু টোপ রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে পাউরুটি আর পিঁপড়ার ডিমের টোপ, শুধু পাউরুটি আর পিঁপড়ার ডিম। তো দেখা যাক। দেখুন এখন সকাল 8টা বাজে, আমরা প্রথম টোপ ফেললাম। আমাদের শাহিন ভাই কিন্তু সকাল 8টার সময় প্রথম টোপ ফেললো পানিতে। এখন শুধু দেখার অপেক্ষা আমরা কত সময় পরে মাছ পাই।
এই যে দেখুন আমাদের শাহিন ভাইয়ের কিন্তু আরও বেশ কিছু টোপ রয়েছে, যেগুলো একে একে পানিতে ফেলতেছে। 3-4টা ছিপ ফেলবে। এখন শুধু দেখার অপেক্ষা যে কত সময় পরে আমাদের চারে মাছ ভিড়ে এবং আমাদের টোপগুলো খায়। বড়শি তো ফেলেছি সকাল সকালই এসে, কিন্তু আজকে যে আবহাওয়ার অবস্থা দেখতেছি, রোদের কোনো দেখা নেই। সকাল 8টা পার হয়ে গেছে, এখনও কিন্তু রোদ ওঠেনি। একদম আকাশ মেঘলা। মেঘলা আকাশে কি পরিমাণ মাছ হয় সেটা তো বুঝতেই পারতেছেন। আকাশ মেঘলা থাকলে খুব বেশি মাছ হয় না, তবু আমরা চেষ্টা করেই যাচ্ছি, দেখা যাক কি হয়। আপনারা কোত্থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন। এই যে দেখুন সকাল 8টা থেকে আমরা কিন্তু দুপুর 1টা পর্যন্ত বসে আছি, কিন্তু এখনও পর্যন্ত রোদ ওঠেনি। সারাদিন মেঘলা আকাশ। দুপুর 1টা পর্যন্ত আমরা কোনো মাছ পাইনি, কিন্তু এই যে দেখুন ধরে ফেলেছেন আমাদের শাহিন ভাই একটি মাছ, মনে হচ্ছে বড় মাছ। দীর্ঘ 6 ঘন্টা পরে কিন্তু আমাদের চারে মাছ ভিড়ে এবং বড়শি খায়। অনেক লম্বা সময় পরে কিন্তু আমাদের শাহিন ভাই একটি মাছ ধরে ফেলেছে। এই তো দেখুন অনেক সুন্দর একটি রুই মাছ ধরে ফেলেছে আমাদের শাহিন ভাই। তবে আমরা আশা করেছিলাম কিন্তু এখানে আরও বড় মাছ হবে, কিন্তু সে যতটুকু আশা করেছিলাম ততটা বড় নয়। তবে মাছগুলো ছোট হলে কি হবে, মাছের রঙটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু বিলের মাছ বুঝতেই পারতেছেন। সিলেট থেকে রুমন ভাই কমেন্ট করেছেন। রুমন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম মামুন ভাই, আপনাদের ভিডিওগুলো দেখতে কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। অনেক অনেক ধন্যবাদ জানাই রুমন ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আফ্রিকার তানজানিয়া থেকে দুলাল ভাই কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ রইল দুলাল ভাইকে। আপনারা কোত্থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের কমেন্টগুলো আমরা পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই কিন্তু একটি মাছ অলরেডি ধরে ফেলেছে। আমরা সারাদিন আজকে মাছ ধরবো, দেখা যাক কতগুলো মাছ পাই। আসলে আমাদের টার্গেট কিন্তু রয়েছে বড় মাছ। এখানে নাকি 2 কেজি 3 কেজি মাছও আছে, তবে সেগুলোর দেখা কিন্তু আমরা এখনও পাইনি। আর এখানে যে কেউ মাছ ধরতে আসতে পারবেন, কোনো নিষেধ নেই, কোনো বাধা নেই, যেহেতু এটা একটা বিল। তবে আসলে কি পরিমাণ মাছ ধরতে পারবেন সেটা বলতে পারি না, কারণ আমরা কিন্তু দীর্ঘ সময় বসে থাকার পরে ছোট্ট একটি মাছ পেয়েছি। যেহেতু এটা নদীর পানি, সরাসরি নদী থেকে সুইচ গেটের মাধ্যমে এই বিলে প্রবেশ করেছে, আশা করা যায় যে এখানে মাছ হবে, ভালো মাছ হবে। এই যে দেখুন বলতে না বলতেই 10 মিনিটের ব্যবধানে আমরা আরও একটি হিট পেয়ে গেলাম। আমাদের শাহিন ভাই কিন্তু আরও একটি মাছে হিট করেছে। বড়শি টান দেখে তো মনে হচ্ছে বড় মাছ, দেখা যাক কি হয়। অনেক সময় আবার ছোট মাছেই অনেক বেশি শক্তি করে, মনে হয় 2-3 কেজি 5 কেজি ওজনের হবে, অথচ পানি থেকে তোলার পরে দেখা যায় হাফ কেজি আধা কেজি এরকম। এই দেখুন বিলের টাটকা মাছ, যদিও মাছগুলোর সাইজ একটু ছোট, কিন্তু মাছগুলো কিন্তু দেখতে দারুণ, একদম লাল হয়ে গেছে। দেখুন বিলের রুই মাছগুলো কিন্তু এরকমই হয় স্বাভাবিক, কিন্তু আমাদের আশা কিন্তু ছিল আরও বড় মাছ ধরার জন্য, কিন্তু বড়শিতে যেটা উঠবে সেটাই তো ধরতে হবে। যাই হোক আমাদের শাহিন ভাই কিন্তু 2টি মাছ পেয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময় বসে থাকার পরে কিন্তু আমরা এই মাছগুলো পেয়েছি। চার করার সাথে সাথে কিন্তু কোনো মাছ ভিড়ে নাই, 1-2 ঘন্টার মধ্যেও ভিড়ে নাই। এই যে দেখুন। তবে আরেকটা বিষয় হচ্ছে, ছোট হোক বড় হোক, আমরা যে মাছ পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা। আসলে মাছ ধরতে আসলে ছোট হোক বড় হোক যে কোনো মাছ যদি পাওয়া যায় তাহলে মনে খুব ভালো লাগে। এই যে দেখুন, আর যদি একটা মাছও না পেতাম তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যেত। আমরা জায়গাটি আবারও বলতেছি, এইটা হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানার সামনে এই বিলটি অবস্থিত। আপনারা আশেপাশে যারা আছেন এখানে মাছ ধরতে আসতে পারবেন, সমস্যা নেই।
তবে কি পরিমাণ মাছ হবে এটা গ্যারান্টি দিতে পারতেছি না। আমাদের শাহিন ভাই কিন্তু 2টি মাছ পেয়ে গেল। সৌদি আরব থেকে আরিফ ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। আরিফ ভাইয়ের দেশের বাড়ি পাবনা হেমায়েতপুর। অনেক অনেক ধন্যবাদ রইল আরিফ ভাইকে। কুয়েত থেকে ইলিয়াস ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। ইলিয়াস ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন আজকে আমাদের সারা দিন মেঘলা আকাশের মধ্য দিয়ে কেটে গেল, রোদের দেখা কিন্তু আমরা পেলাম না। এই যে দেখুন আমাদের শাহিন ভাইয়ের বড়শিতে মনে হচ্ছে আর একটা মাছ হিট হয়েছে। তবে এই ছিপের সুতাটা হাতের উপরেই ছিল, যে কারণে আমাদের শাহিন ভাই কিন্তু সুতা ধরেই টান দিয়েছে। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, চারে যখন মাছ ভিড়ে তখন কিন্তু মাছ পাইতে সময় লাগে না। দেখুন মাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড়শি খাচ্ছে। এটা কিন্তু আরও ছোট মাছ আমরা দেখতে পাচ্ছি। এটা ছোট্ট একটা রুই মাছের বাচ্চা। আসলে বিলের মাছ এখনও খুব বেশি বড় হয়নি, যেটা হচ্ছে বাস্তব কথা। আরও কিছুদিন গেলে হয়তো বড় মাছের দেখা পাওয়া যাবে। এজন্যই কিন্তু আমরা বড় মাছ ধরা ভিডিও তৈরি করতে আসি না। এত ছোট মাছ ধরতে আসা কিন্তু মোটেও ঠিক না। মাছগুলো আরও কিছুদিন গেলে বড় হবে, তখন আমরা আসবো মাছ ধরতে। আমাদের শাহিন ভাই কিন্তু ইতিমধ্যে 3টি মাছ পেয়ে গেছে। তবে 3টি মাছ কিন্তু খুব অল্প সময়ে পাওয়া যায়নি। সকাল 8টার সময় চার করে দুপুরে 1টার সময় এই মাছগুলো পাওয়া গেছে, খুবই লম্বা সময় বসে থাকার পর। টঙ্গী গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ রইল জাহাঙ্গীর আলম ভাইকে। কুমিল্লা থেকে নজরুল ভাই কমেন্ট করেছেন। অনেক ধন্যবাদ রইল নজরুল ভাইকে আমাদের এই মাছ ধরা ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ফরিদপুর থেকে রাকিব হাসান ভাই কমেন্ট করেছেন। অনেক ধন্যবাদ রইল রাকিব ভাইকে। আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মুগ্ধ ভাই। মুগ্ধ ভাই লিখেছেন আমার কমেন্ট পড়েন না কেন। এই তো আপনার কমেন্ট পড়লাম মুগ্ধ ভাই, অনেক ধন্যবাদ রইল কমেন্ট করার জন্য। নীলফামারী থেকে সজীব ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। সজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কাতার থেকে জাকারিয়া ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। অনেক ধন্যবাদ রইল জাকারিয়া ভাইকে। নিউজিল্যান্ড থেকে সজল ভাই কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ রইল নিউজিল্যান্ড থেকে সজল ভাইকে। ভারতের মুর্শিদাবাদ থেকে আলম ভাই আমাদের ভিডিওতে প্রতিদিনই কমেন্ট করেন। আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কমেন্ট করেন, আপনাদের প্রত্যেককে সবাইকে জানাই অনেক ধন্যবাদ। মালয়েশিয়া থেকে শাহিন ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন মামুন ভাই ভিডিওগুলো আর একটু বড় করবেন। শাহিন ভাইকে বলতে চাই মাছ যদি বেশি না পাওয়া যায় তাহলে তো ভিডিও বড় করা যায় না ভাই। আমরা তো চেষ্টা করি যত সময় মাছ পাওয়া যায় ঠিক ততটুকুই কিন্তু ভিডিও করি আমরা। শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। সৌদি আরব থেকে নিলয় আহমেদ ভাই কমেন্ট করেছেন। তিনি তো আমাদের প্রতিদিনের কমেন্ট করেন প্রতিদিনের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ রইল নিলয় আহমেদ ভাইকে। কাতার থেকে মেহেদি হাসান ভাই কমেন্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ রইল মেহেদি হাসান ভাইকে। দুবাই থেকে হেলাল ভাই আমাদের প্রতিদিনই আমাদের ভিডিওতে কমেন্ট করেন। হেলাল ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের এরকম উৎসাহিত করার জন্য। আমরা প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি খুব সুন্দর সুন্দর কথা লিখেন আমাদের হেলাল ভাই। দেখতে পাচ্ছেন আমাদের শাহিন ভাই কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো মাছের দেখাও পাচ্ছে না, কোনো মাছের টানও পাচ্ছে না। আসলে বসে থাকতে থাকতে অনেকটা সময় পার হয়ে যায়। বিকাল 4টা বেজে যায়, আমরা বিকাল 4টা পর্যন্ত দেখি। তখন কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ জমে, মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের শাহিন ভাই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ছিপগুলো গুছাচ্ছে।
মানে মোটামুটিভাবে আজকের মতো মাছ ধরা শেষ। তবে যে 3টি মাছ পেয়েছি, আমাদের শাহিন ভাই যে 3টি মাছ পেয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন 3টি মাছ পেয়েছে। আসলে আমরা কিন্তু আজকে খুব পরিশ্রম করেই ভিডিওটা তৈরি করলাম বা মাছ ধরতে আসলাম। আমাদের আশা ছিল আরও বেশি মাছ পাবো, কিন্তু না পাওয়া গেলে আর কি করার আছে বলুন। এই যে দেখুন এই 3টি মাছ পেয়েছি আমরা। মাছগুলো খুব বেশি বড় নয়। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখলেন আমাদের এই ভিডিওটি কমেন্টে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের কমেন্ট পড়তে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।